হ্যালো, গুড মর্নিং সবাইকে। ভাবছেন যে হঠাৎ করে এতদিন পরে ভিডিও করতে এলো। হ্যাঁ, মোটামুটি মাস দেড়েক ভিডিও দিইনি। লাস্ট ভিডিও দিয়েছিলাম মনে হয় পুরীতে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। আহ, কি রোজ রোজ ভিডিও দেবো আমি কিছু বুঝতে পারি না। ডেলি ব্লগ কি দেবো, ডেলি আমি কি করছি না করছি সেটা জানি, আপনারা কি করবেন। যেমন এটা আমি 1.5 মাস পরে ভিডিও দিচ্ছি, মানে ভিডিও বানাচ্ছি। তো এটা যখন পোস্ট করবো ম্যাক্সিমাম হয়তো 50টা ভিউ হবে, তাতে কিছু এসে যায় না, এতদিন পরে দিলে সেটাই হবে। এই তো এই কটা একটা খুব ছোট্ট একটা ফ্যামিলি, তার মধ্যে 1.5 মাস পরে ভিডিও দিলে কেই বা দেখবে বলুন। যাই হোক, আমি এখন আছি চালসার একটা রিসর্টে। রিসর্টটা একবার একটুখানি ওদিক থেকে একটুখানি ঘুরিয়ে দেখাও। তো চালসার রিসর্টে আছি এখন আমি, কারণ আমি এসছি এবছরের আমাদের রোড ট্রিপে। রোড ট্রিপটা হলো, যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি আসামে। আমরা বেরিয়েছি কলকাতা থেকে 17 তারিখ রাতে, অ্যাকচুয়ালি 18 তারিখ। আমরা শিলিগুড়ি থেকে একটু এগিয়ে এসে চালসার কাছে আমরা 1 নাইট স্টে করেছি। আজ সকালে এখন যাব আমরা মানস ন্যাশনাল পার্কের দিকে। বেরিয়েছিলাম, যেটা বলছিলাম, আমরা বেরিয়েছিলাম 17 তারিখ রাতে। 17 তারিখ রাত মানে ওটা 18ই পড়ে গেছে, ধরুন 18ই মে। চলুন একবার ফ্ল্যাশব্যাকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। রাত্রেবেলা রেডি হয়ে মালপত্র গাড়িতে তুলে আমরা কিভাবে বেরোলাম, তার একটা ছোট্ট ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যালো সবাইকে। এখন বাজে 17 তারিখ রাত ওই 3:05-10 হবে হয়তো। কারণ 3:15-16 নাগাদ আমরা গাড়ি ছেড়েছিলাম। 2:51 বাজে এখন দেখুন ঘড়িতে। আমরা অলমোস্ট রেডি হয়ে বেরোচ্ছি এবছরে আমাদের রোড ট্রিপে। আমরা সুযোগ পেলে শুধু ঘুরতে চলে যাই, আমাদের পায়ের তলায় সর্ষে নেই, আমরা সর্ষের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি, এরকম একটা ব্যাপার। তো আমার এই গাছপালাগুলোকে, কিছু ইনডোর প্ল্যান্টকে বাইরে রেখেছি, একজনকে বলেছি জল দেওয়ার জন্য, আর বাকি গাছগুলোকে নিচে নামিয়ে দিয়েছি, সিকিউরিটি দাদা জল দেবেন। আর এই মোটামুটি গেট ফেট সব লকটক করে গাড়িতে সব মালপত্র লোড করেছি। হিউজ মালপত্র, যা না থাকে তার থেকে বেশি নিয়ে লোড করে এখন 3:16 বাজে, তখন আমরা রওনা দিয়েছি। এই পাটলি ক্রস করছি। রাতের কলকাতা আর মানে একটু অন্যরকম দেখতে লাগে, একটু শান্তশিষ্ট, লোক নেই, রাস্তাঘাট ফাঁকা, কিন্তু আলো ঝলমল করছে বেশ। রাত কাটিয়ে আমরা সকাল হয়ে গেছে। আমরা এখন উদ্দেশ্য আমাদের যাব শিলিগুড়ি ছাড়িয়ে চালসা। এই যে গাড়ির মধ্যে একজন মহাশয় আমার পিছন থেকে উঁকি মারছে। আমরা চালসায় যাব, চালসায় থাকবো একটা রাত, থেকে পরের দিন আমরা ওখান থেকে রওনা দেব আসামের উদ্দেশ্যে। আমরা যাব আসামের মানস ন্যাশনাল পার্কে। তো এই গাড়িতে করে আমরা ফারাক্কা ক্রস করছি। ফারাক্কা এই রাস্তাটা ভীষণ সুন্দর, গাড়িও যাচ্ছে, পাশ থেকে ট্রেন যাচ্ছে, দেখতে ভারী সুন্দর লাগে। আপনারা যারা যারা ফারাক্কা ক্রস করেছেন তারা জানেন নিশ্চয়ই। এই জার্নিটা বেশ সুন্দর। তবে সুন্দরের আগে একটা জিনিসও রয়েছে, ফারাক্কায় মারাত্মক জ্যাম হয়, মারাত্মক মানে মারাত্মক। আমরা এই ঘন্টা দেড়েকের উপর জ্যাম পেয়েছি। তো সেই জ্যাম ছাড়িয়ে যখন ব্রিজের উপর উঠলাম, তখন এই দৃশ্যটা, আকাশে মেঘ, পাশ থেকে ট্রেন যাচ্ছে, সঙ্গে আমাদের গাড়িও ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে। ধীরে 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 আমরা এগোচ্ছি। ফারাক্কা ক্রস করার পরে আমরা এই যে চা বাগানের ভেতর দিয়ে যাব এবার। আর এই পুরো নর্থ বেঙ্গল জুড়ে না এখন এই যে ফুলটা, পার্পল কালারের ফুল, আমি নাম জানি না, এই ফুলটা পুরো গাছময় সুন্দর করে ভর্তি হয়ে রয়েছে। এই ক্লিপিংসগুলো আপনারা এরকম দেখছেন, তার কারণ হলো বুঝতেই পারছেন খুব নবিশ আমি ভিডিও বানানোতে। কখনো ভার্টিক্যাল, কখনো হরাইজন্টাল, যা পারি সেরকমভাবে বানিয়ে দিই। তো এই যে রাস্তার মধ্যে অন দ্য ওয়ে, অ্যাকচুয়ালি আমরা সবসময় এনজয় করি যেখানে যাচ্ছি সেই জায়গায় যাওয়ার থেকে ওভারঅল রাস্তাটা এনজয় করি। আমরা চালসাতে আমাদের রিসর্টে পৌঁছে গেছিলাম। রিসর্টটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ মানে ভীষণই সুন্দর। ছোট্ট একটা সুইমিং পুল ছিল ভেতরে, আর পুরো রিসর্টটা এত সুন্দর গাছপালায় ভরা, মানে জাস্ট ভাবা যাবে না। এটা চালসা থেকে ওই একটু ভেতরে, কিলোমিটার 2 ভেতরে, চালসা ডুয়ার্স নেচার সেন্ট রিসর্ট। রিসর্টটা ভীষণ সুন্দর, আর খাওয়া দাওয়াও ভীষণ ভালো। আমি পুরোটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। ওইখানে আমাদের গাড়ি দান করানো রয়েছে। এই হলো একটা ছোট্ট একটা সুইমিং পুল, সুন্দর দেখতে বেশ সুইমিং পুলটা। সুইমিং পুলটাকে আমরা সাইডে রেখে আমরা দেখতে ঢুকছিলাম বলে আমার এই ভাইগুলো সরে যাচ্ছিলো, ওরা এখানেই কাজকর্ম করে। তো এই সুইমিং পুলটা বেশ ছোটোখাটো, খুব সুন্দর দেখতে।
তো আমরা সুইমিং পুলে চান একটুও করবো না, তার কারণ হলো ভীষণই ক্লান্ত আমরা। আর এই হলো আমাদের রুম, রুম নাম্বার 101। এই রুমটাতেই আমরা ছিলাম। রুমগুলো বেশ সুন্দর। আর আমি তো রুমে বসার থেকে বাইরেটা বসাতে খুব বেশি ইন্টারেস্টেড, কারণ বাইরের যে দৃশ্যটা, অ্যাকচুয়ালি আমরা বেরোই না প্রকৃতিকে এক্সপ্লোর করার জন্য, যেখানে পাই সেখানে বাইরেটা দাঁড়িয়ে থাকি। হোটেলে গিয়ে হোটেলের মধ্যে ঘরের মধ্যে থেকে বসে থাকাটা। আসলে আপনাদের ঘরটা দেখায়, দেখুন ঘরটা কিন্তু বেশ বড়। একটা ডাবল বেড ছিল, কুইন সাইজ, আর একটা সিঙ্গেল, সঙ্গে সোফা ছিল, সামনে একটা টি টেবিল ছিল, টিভি ছিল। এই আমার এখানে গোপাল বসে আছে, আমি যেখানেই যাই সেখানেই গোপাল যায়। এবং দেখলেন আমরা পুরীর পর গোপালকে নিয়ে গেলে আমরা আবার এসছি নর্থ বেঙ্গল। হুম। অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল না, আমাদের ডেস্টিনেশন হলো আমরা যাব আসাম। আমরা এখান থেকে যাব মানস ন্যাশনাল পার্কে। আজকের জন্য যেটা রেডি হয়েছে, আমরা চালসা থেকে বেরোচ্ছি, আমরা যাব মানুষের উদ্দেশ্যে। দুদিন মানুষে আমরা থাকবো, মানে 2 নাইটস অ্যাকচুয়ালি। কারণ আমাদের মানুষে একদিনের আপনার যেটা হয় না, ফুল ডে একটা জিপ সাফারি হয়, যেটা ভুটান বর্ডার পর্যন্ত নিয়ে যায়, ওটা করার ইচ্ছা আছে। পরের দিন একটা এলিফ্যান্ট সাফারিও করার ইচ্ছা আছে, মানে যা যা আছে পৃথিবীর সাফারি সবই করে নেবো ইচ্ছা আছে। তারপর ওখান থেকে কামাখ্যা, কামাখ্যা থেকে ইচ্ছা আছে তো মেঘালয় যাওয়া। এখন দেখা যাক। আমাদের এরকম কোনো ফিক্সড কিছু নেই যে এখানে যেতেই হবে। আমরা নেচারের মধ্যে থাকতে এসেছি। আর এই এবারে যে আমাদের যে ট্রিপটা, তার মধ্যে একটা খুব বড় একটা মানে প্লাস পয়েন্ট আছে, বা কিছু একটা আমরা ভেবে এসেছি। দেখা যাক সেটা ফুলফিল হয় কিনা, সেটা পরে পরে বলবো আপনাদের সঙ্গে। খুব একটা একটা অ্যাডভেঞ্চারাস একটা জিনিস আমরা করতে চলেছি, জানি না সেটা কতটা ফুলফিল হবে। তো দেখতে থাকুন। এই পুরো ট্রিপের ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে অ্যাটলিস্ট চ্যানেলটা বেঁচে থাকে। যদি 50টা লোক, 22টা লোক, 20টা লোকও দেখে, বা নিজের স্বার্থে ভিডিওগুলো অ্যাটলিস্ট থাকলো, বয়স হয়ে গেলে ভিডিওগুলো দেখবো। অ্যাটলিস্ট নিজের তো স্টোরেজ ফুল হচ্ছে না, ইউটিউবে থাকছে, তো সুতরাং অসুবিধা নেই। আর যাদের যাদের দেখার ইচ্ছা হবে অবশ্যই দেখবেন। চলুন এখন আমরা বেরোবো মানস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। সেটাও মোটামুটি চালসা থেকে 7 ঘন্টার জার্নি। সেটা যেতেও মোটামুটি আমাদের সন্ধে হয়ে যাবে। মধ্যখানে আমরা ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, সব মিলিয়ে মিশিয়ে কি হচ্ছে কি না হচ্ছে সব দেখাবো আপনাদের সঙ্গে।